প্রথমেই বলি, কাল আমি বাজারে গেছিলাম, তো সেটা আমি বললাম আগের ভিডিওতে। তো বোয়াল মাছ নিয়ে এসেছি, আর একটা রুই মাছ নিয়ে এসেছি। বোয়াল মাছটার ওয়েট ছিল মোটামুটি 2 কিলো, না, হ্যাঁ, 2 কিলো 300 মতন। 2 কিলো 300, হ্যাঁ, 2 কিলো 300 মতন। না না না, সরি সরি, 1 কিলো 300 মতন। তো বোয়াল মাছ সাইজটা যে খুব ভালো ছিল তা নয়, আর এটা কালী বোয়াল নয়। তবুও বোয়াল মাছটা দেখে মন্দ লাগলো না, তাই আমি এটাকে নিয়ে এসেছি। পুরোটাই নিয়ে এসেছি, পুরো ধরেই নিয়ে এসেছি। তার থেকে কিয়দ অংশ আমি রান্নাতে আজকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু করছি। কালকে যখন আমি মাছ কাটাচ্ছি, আমি মাছটা না একটু মোটা করে কাটাই। মানে 1 পিস দিলেও যদি হয়, আমি 1 পিস দেই না ন্যাচারালি, কিন্তু 1 পিসও যদি হয় একটু মোটা করে, তাও মোটামুটি মনে হয় যে 1 পিস তাহলে পাতে দেওয়া যায়। তো এই মাছ মোটামুটি যেভাবে আমি কাটিয়ে নিয়ে এসেছি একটু মোটা মোটা করে, তো 1 পিস করে দেওয়া যাবে। তো বারবার ছেলেটি বলছে যে মাছ কাটছে, না দিদি বড় হয়ে যাচ্ছে, না দিদি বড় হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না, তুমি এইভাবেই কাটো। পাশের একজন ভদ্রলোক, সে বলছে সত্যি আপনি তো ভালো মাছ কাটাতে পারেন, শুনে ভালো লাগলো। কেননা উনিও পছন্দ করেন যে 1 পিস খাক, কিন্তু সেই মাছটা যেন খুব ভালোভাবে কাটা হয়, আর পাতে দিলে মনে হয় যে না, মাছ খেয়েছি, বা মাছটা যে পাতে দেবে তারও তো একটা মনের শান্তি আছে যে কি মাছ দিলাম, কি মাছ খাওয়ালাম। তো এটা কেন বলছি, এখন অনেকেই বলবেন পয়সা থাকলে সব কিছু, না, পয়সা না। যেদিনকে খাবেন ভালো খাবেন, ভালোভাবে খাবেন, আর যেদিনকে খেতে পারবেন না, ডিম দিয়ে চালিয়ে দেবেন। তো এটাই হলো ব্যাপার। তো আমিও সেরকম মানে পারিনি, বাজারে যেতে আমি অলরেডি পারিনি, মানে একদম। তাই আমি দুদিন, পরশুদিনকেও তো মাংস করেছি, আর কালকে ডিম করেছি, ডিম কষা। কারণ ন্যাচারালি আমাদের বাড়িতে ডিম কষাটা হয়ই না, সবসময় সেদ্ধ হয়। আমার সকালে মানে ব্রেকফাস্ট হিসাবে ওটা খাওয়া গেছে, বাড়ির লোকেরও সেম। বাদাম এইসব নিয়েই মানে ভেজানো বাদাম এগুলোই খাওয়া হয়, কলা আছে। এই হলো ব্যাপার। ভালো লাগলো, পাশে কেউ চেঁচে পড়ে যদি কথা বলে, এরকম ভালো লাগে। আমিও মাঝে মধ্যে মানুষের সাথে চেঁচে পড়ে কথা বলি, কারোর যদি অ্যাক্টিভিটি ভালো লাগে। তো তো বোয়াল মাছ তোমরা কে কে খাও, কে কে পছন্দ করো, আমাকে অবশ্যই একটু জানিও। অনেকেই পছন্দ করো না হয়তো, কে কে পছন্দ করো জানিও কিন্তু অবশ্যই। তো এটা রান্নাটা সেরে নিই, তারপরে দেখাচ্ছি কেমন দেখতে লাগলো। এর সাথে আরেকটু কিছু করবো, দেখি কী করি। কুমড়ো এনেছি, কুমড়ো আর আলু সেদ্ধ দেবো, ওটা ঘি দিয়ে খাওয়া যাবে। একটু ঢ্যাঁড়স সেদ্ধ দেবো, হয়ে যাবে। কমপ্লিট আমার মাছের ঝোল হয়ে গেছে। কেমন লাগছে দেখতে বলো। এটা জিরে, সামান্য একটু রসুন, পেঁয়াজ, আদা এগুলো বেটেই রান্না করা হয়েছে, এই আর কি। আর গরম মশলা দেওয়া হয়েছে নামানোর আগে। মানে মশলাটা কষার সময় তুমি দিতে পারো, আবার নামানোর আগেও তুমি দিতে পারো, যেটা তোমার ইচ্ছে। এইগুলো মাছের ঝোল আশা করি দেখতে খুব ভালো হয়েছে, খেতেও ভালো হবে। জাস্ট এই 4 টুকরো আলু দিয়েছি, দেখা যাচ্ছে না। বলেছিলাম রান্না করে দেখাবো। এই যে বোয়াল মাছ বেড়ে রেখেছি একজনের জন্য, এটা আর একটা বাটিতে তুলে রেখেছি। আর এখানে আছে ঢ্যাঁড়স, ডিম সেদ্ধ পুরো ছেদিয়ে বেরিয়ে এক হয়ে গেছে। এরকম নতুন ডিম হলে নাকি ডিম সেদ্ধ করলেও এরকম হয়, মানে খোসা মোটেও উঠতে চায় না, যতই নুন দাও, হলুদ দিয়ে যাই সেদ্ধ করো না কেন। আর এখানে তো আমার গরম ভাত রয়েছে, আর ওদিকে আছে এই গরম ভাতের মধ্যে আলু দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি তার মধ্যে। আর ওইদিকে ফ্যানটা দিয়েই আবার, যেহেতু কুমড়ো ভাতের মধ্যে ঘেটে যেতে পারে, তাই ফ্যান দিয়ে ওটাকে আবার সেদ্ধ করেছি আলাদা করে। ওটা আর কি লঙ্কা ফঙ্কা দিয়ে মাখবো, চটপট মেখে ফেলি, এখন দুপুরের খাবার খেতে হবে।